আপনার লোকমান ফকির, তারপরে এস এম আব্বাস থানা সভাপতি, তারপরে আপনার এরকমের নেতারা সবাই আসছে ওই দুলন সাহেবের লাগে আলোচনার জন্য। আলোচনার এক পর্যায়ে ওনাদের সাথে মোটামুটি তর্ক বিতর্ক হওয়ার পরে শেষ পর্যন্ত উনি বলছে ওনাদের কথা রাখতে বাধ্য হয়েছে। উনি বলছে যে অবশ্যই আমি দিব, তবে আমার একটু আলোচনা আছে। কি আলোচনা? আমার ফুটপাতের সাইডে উনি রেলিং দিবে, রেলিংয়ে যদি রাজি থাকে তাইলে উনি দিবে, নাইলে দিবে না, এরকমের একটা কথা বলছে। তখন আমি বলছি রেলিং দেন, আমার আপত্তি নেই, আমার দরকার ফুটপাতে দোকানদারি করা। তো এই রেলিংয়ে আমি আবার কনফার্ম হব, এই জন্য উনি আবার বলে দিয়েছে যে আপনার টাইম দিলাম 1 ঘন্টা, 1 ঘন্টা টাইমে আমি আমার লোকজন নিয়ে প্রতিনিধি নিয়ে আমি ওনাদের সাথে বসছি। বসার পরে ফাইনাল দিছি যে হয় মানে লাগান, আমাদের আপত্তি নেই। কবে বসবো বলেন? উনি বলছে যে কোনো টাইমে অটো বসতে পারবেন, অসুবিধা নেই। যাই হোক, ওনাদের সাথে আগামী রবিবার দিন মানে আগামীকালকে আবার প্রোগ্রাম আছে। ওনারা এই ব্যাপারে আশ্বাস দিছে যে আমি হকার বসার একটু সুযোগ দিব, যদি আমি এখনই বসার সুযোগ দিই তাহলে আমি যাদের কাছে মানে আমি আবেদন করছি যে আমি এখন বসতে আপনারা পারবেন না বা আপনাদের ব্যাপারে আমি আবেদন করছি, তারা আমার খারাপ মনে করবে টাকা খাই আমি বসাইছি। অতএব আমি তাদের সাথে আলোচনা করি যে আমারও ওনারা কী কয় এটার নাম রেলিং লার্নের সুযোগ দিছে, আমিও ওনাদেরকে বসাকে আমার কোনো রেলিংয়ের ভিতরে বসে আমার কোনো আপত্তি নেই ফুটপাতে বসলে। এই ব্যাপারে আজকে আগামীকালকে রবিবার দিন আমাদেরকে কিছুটা হইলেও আশ্বাস দিছে, অনেক নেতৃবৃন্দের সাথে বসবে, বাকিটা জানি না। এইটা হইলো ফুডের ব্যাপার। আর হইলো আমার সাইডে যারা ওই যে আপনার মার্কেটের সামনে গতকালকে আপনার হইলো যে যারা ফর্ম ফিল আপ করছে, কেউই দোকানদার আছে কেউই নাই, তাদের ফর্ম ফিল আপ চলছে। কিন্তু কিছু কিছু দোকানদার আছে যেমন এরা বিএনপির সাথে জড়িত, ছিন্নমূল হকার সমিতির সাথে জড়িত, প্লাস হলো আমাদের সাথে দীর্ঘদিনই জড়িত। এখন এরা রাস্তার নামায় দোকান লাগায়, ব্যাপারটা হইলো এই জায়গায় তবে 30-40 বছর ধরে। যেমন এই যে সামনে আছে আরও লোকজন আছে, এরা আমার কাছে দাবি জানাইছে যে ভাই আমি কি করতে পারি, আমাদেরকে তো ফর্মও দেয় না, আমাদেরকে দিবেও না। আমি বলছি এইটার ব্যাপারে আমাদের কর্মকর্তারা আছে যারা এদের সাথে আলোচনা কইরা তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এখন আমি কিছু বলতে পারবো না, আপনারাও আইসেন আর আমি এই ব্যাপারে সবাই সামনে বলবো সেই সিদ্ধান্ত নেই। এটাই তো ভাই আমার কথা হলো, আপনারা যারা আছেন নিচে অনেক দোকানদার আছে, অনেক পূর্বের, সবাই না 2-4 জন, কিন্তু এখন হয়ে গেছে 100 হাজার হাজার। তো হাজার হাজার দায়িত্ব আমরা নিতে রাজি না, হাজার হাজার দিতে রাজি না। 3 লাখ 4 লাখ যারা করছে এই দায়িত্বে আমি রাজি না। কিন্তু পাশ দিয়া 2-4 জন যারা দোকানদারি করছে এদেরকে কি করা যায় এই বিবেচনাটা আপনারা কইরেন, এটা আমার পক্ষ থেকে আমি অনুরোধ করলাম। এতটুকুই আমার বক্তব্য। আর ব্যাপার হলো যেটা যারা আপনারা বলছেন যে এই এর কাছে মেয়রের কাছে যাওয়া, আমি আমি একটু জানতে পারছি যে মেয়র সাহেবের কাছে গতকালকে কি কয় এটার নাম ইউনিয়নের সভাপতি আমার কাছে বলছে যে আমরা মেয়রের বাসার তার কাছে কথা জানার আগ পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে যাব না, আমরা যত কিছুই তালিকা করুক যাই করুক। তো আমার কাছে বলছে, তা আমার দাবি থাকবে কামাল ভাইয়ের কাছে যে যেহেতু আমরা গেছি ওখানে আগে এবং আমাদের মাধ্যমে মোটামুটি সালাম ভাই মোটামুটি ওই টাইমে পুলিশ কমিশনার বলছে, ডিসিও বলছে যে এখনই তুমি জানা দাও, আপনারা ওখানে যোগাযোগ করেন। সেহেতু আপনি তার সাথেও আলাপের প্রয়োজন আছে। পুলিশ কমিশনারের কাছে আমরা গত বুধবার না বৃহস্পতিবার গেছিল, তারাও ভালো আশ্বাস দিছে যে না বসতে পারবেন, এটা ইউনিয়ন, আমি যাই না কিন্তু অন্যান্য লোকেরা গেছে। তো আমার কথা হলে আমার দাবি থাকবে আমার ছিন্নমূল হকার সমিতির পক্ষ থেকে আপনি সহ আমরা নির্বাচন কমিশনার হোক, আইসি সাহেব হোক, মানে মেয়র সাহেবের হোক, মানে প্রশাসক ওনার কাছেই হোক, আপনি সবার কাছে যোগাযোগ রাখতে হবে এবং যোগাযোগ রাখা আমাদের সংস্থার মাধ্যমে কীভাবে আমরা হকার বসাইতে পারি এইভাবে পদক্ষেপ নেবেন, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।